এই যে $1,00,000 একটা কয়েন, সেই কয়েন আমরা এইটা ডিভাইস দিয়ে মাইনিং করতেছি। তো আমার মনে হয় না এর থেকে বেস্ট সলিউশন বর্তমানে অনলাইন কোনো সেক্টর আছে ইনভেস্ট করার মতো। বর্তমানে প্রচুর, আপনি ইউটিউবে সার্চ দেন না যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই, অনলাইন মেক মানি ইন বাংলাদেশ, যাই হোক আপনি এইসব রিলেটেড যে কোনো সার্চ দিবেন, মিনিমাম 100-200 সাইট পাবেন, মিনিমাম 50-100 সাইট পাবেন। কিন্তু এর মধ্যে কয়টা পাবেন যে ফিজিক্যালভাবে কাজ করতেছে, ফিজিক্যালভাবে স্ট্রং, সব কিছু বাদ দেন না, এমন 2-1টা পাইতে পারেন যেখানে 2-1টা আমি আমার মতে পাই নাই। কারণ আমি এরকম আপনারা যে সার্চগুলো দেন, এই সার্চ আমি প্রতিদিন সার্চ দিই আমার কন্টেন্ট তৈরির জন্য, যে নতুন কিছু পাই কিনা, নতুন স্ট্রং কিছু পাই কিনা, যারা ফিজিক্যাল আছে, যারা আসলে কোম্পানি ইনকাম করতে পারতেছে, তারপর আমাদেরকে ইনকাম দিতেছে। দেখেন বিভিন্ন বিভিন্ন মানে যেটাই হয় আর কি, আমরা কোথাও টাকা দিছি, কোথাও ইনভেস্ট করছি, সাপোজ $100 কোনো জায়গায় ইনভেস্ট করছেন, আমরা কিন্তু সেটা মানে আমাদের দেখাই, আমাদের কথা বলতেছি, মানে আপনারা ভিডিওটা যারা দেখতেছেন অথবা আমি, মানে আমাদের ইন্টেনশন কিভাবে হয় যে $100 যে সাইটটি ইনভেস্ট করব, আমরা কি দেখি এই ভিডিওটা মানে কারা কাজ করতেছে এবং তারা পেমেন্ট পাইতেছে কিনা, এবং $100 আমাদের প্রতিদিন কি দিতেছে। কিন্তু আমরা ডিপলি দেখারই চেষ্টা করি না এই যে কোম্পানি যা এই সাইটটাকে টাকা দিচ্ছি, সেই সাইটটার টাকা নিয়ে কী করতেছে, এবং সেই টাকাটা যে আমাদেরকে প্রতিদিন রিটার্ন দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে, এবং এই এত পার্সেন্টেজ যে প্রতিদিন রিটার্ন দিচ্ছে আসলেই এটা কতদিন দিতে পারবে, এবং কোম্পানির ইনকামটা কোথায়, এগুলো আমরা দেখার প্রশ্নই আসে না আমাদের। মানে এই ভিডিওটা যারা দেখতেছেন, আমার মনে হয় না 90% মানুষ এই জিনিসটা দেখেন। 90% মানুষ এটাই দেখেন যে কোম্পানি আমাদের প্রতিদিন কত দিতেছে আর উইথড্র ঠিকঠাক দিতেছে কিনা, এই দুইটা ঠিক আছে মাইরে দাও, মানে এরকম হয়, আর এরকমই আমরা ধরা খাই। কিন্তু আমরা বিশেষ করে আমি যে জিনিসটা দেখার চেষ্টা করি, আমি যেখানে ইনভেস্ট করব সেই কোম্পানি কীভাবে ইনকাম করতেছে, আমাকে যে প্রতিদিন রিটার্নটা দিচ্ছে সেই রিটার্নটা কোম্পানি কীভাবে দিচ্ছে। এখন এই দুইটা অ্যান্সার এই বিটহারভেস্টের বেলায় একবার সিম্পল। আপনি এই বিটহারভেস্টকে টাকা দিচ্ছি, বিটহারভেস্ট কোম্পানি এই ডিভাইসটা তৈরি করছে যার নাম বিট বুস্টার, এবং এই ডিভাইসটা আপনি যখন একবার কিনবেন, এই ডিভাইস আপনাকে ইনকাম করে দিবে। কোম্পানি আপনার কাছে এইটা বিক্রি করছে, এরপর কোম্পানি আপনাকে টাকা দেওয়ার প্রয়োজন নাই, এই ডিভাইস আপনাকে ইনকাম করে দিবে, এই ডিভাইস কোম্পানিকে ইনকাম করে দিবে। এই ডিভাইস মার্কেটিংয়ে যারা কাজ করে, নেটওয়ার্কিং যে ইনকাম, রেফারেল ইনকাম, এই ডিভাইস সব সেটা তৈরি করে দিবে। মানে কোম্পানি এই যে এইটা আমাদের কাছে $1,000 বিক্রি করতেছে, এটা পুরোটাই কোম্পানির প্রফিট, প্রথম প্রফিট। দ্বিতীয় প্রফিট হচ্ছে কোম্পানি এই যে এইখান থেকে যে ইনকাম হচ্ছে তার প্রতিদিন 5% পাচ্ছে কোম্পানি, এবং 35% নেটওয়ার্কিংয়ের মধ্যে যাচ্ছে, যারা রেফারেল করে, রেফারেল ইনকাম, র্যাঙ্কিং ইনকাম, এইসব অনেক ইনকাম, এগুলো হচ্ছে 35%, এবং যে এই ডিভাইসটা কিনবে সে 60% পাবে। তো ওভারঅল আপনি যখন এই ডিভাইসটা কিনবেন 60% আপনি পাচ্ছেন, 35% মার্কেটিংয়ে যাচ্ছে, যেটা কোম্পানি তার কোম্পানির জন্য মার্কেটিং করতেছে, তাও আমাদের টাকা দিয়ে। এই যে আমি ডিভাইস কিনছি, আমার টাকা দিয়ে কোম্পানির মার্কেটিং হচ্ছে, এবং তৃতীয়ত কোম্পানি 5% ইনকাম নিচ্ছে। তাহলে কোম্পানিটা স্ট্রং হইল না? কোম্পানিটা একটু মজবুত হইল না? কোম্পানি কীভাবে টাকা ইনকাম করে দেয় আপনার মাথায় ঢুকলো না? এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা আসলে ভুংভাঙও তো হইতে পারে যে আমাদের একটা ডিভাইস দেখাইয়া কোম্পানি কোনো সফটওয়্যার ম্যাপটা সাজাইয়া তারপর আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এরকম হইতেই পারে, এটা স্বাভাবিক। সেটার সলিউশনও আছে। আপনি যখন এই বিটহারভেস্ট থেকে ইনকাম হবে, সেই ইনকামটা যখন বিটকয়েনে উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার পরপরই আপনার একটা টেরা কী বলে, একটা অ্যাড্রেস তৈরি হয়ে যায়। মানে উইথড্র আসলে একটা বিটকয়েনের অ্যাড্রেস আসবে আপনার কাছে, TXID। ওই TXID দিয়ে bitcoin.com গিয়ে ব্লক চেইনের মধ্যে আপনি ওইটা ভেরিফাই করতে পারবেন যে এই যে আমরা এই বিটহারভেস্ট এরা আসলে উৎপাদন করে আমাদেরকে দিচ্ছে, নাকি এরা কোনো জায়গা থেকে বিটকয়েন কালেক্ট করে আমাদেরকে উইথড্র দিয়ে বলতেছে আমরা উৎপাদন করি। তো এই জন্য ক্রস ভেরিফাইয়ের জন্য আপনি এই যে বিটহারভেস্ট থেকে যে ইনকামটা হবে সেটা বিটকয়েনে উইথড্র দিতে হবে, এবং বিটকয়েনে উইথড্র দেওয়ার পর সেইটা আপনি এখন চেক করেন বিটহারভেস্ট ব্লকচেনে গিয়ে, যদি আসলেই বায়াবিটিসি থেকে বিটকয়েনটা উৎপাদন করে আমাদেরকে দিতেছে, সেটা সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো আমার মনে হয় এই যে আপনারা যারা আছেন এখানে, এই বিটহারভেস্ট নিয়ে একটা সিম্পল ধারণা আপনাদের মধ্যে চলে আসছে। বিশেষ করে আরও বেশি ধারণা তখনই আসবে যখন বিটহারভেস্টে কোনো প্রোগ্রামে যাবেন। বিটহারভেস্টে এখনও 1 বছর পূরণ হয় না কোম্পানির, কিন্তু এই অল্প দিনের মধ্যে বিটহারভেস্ট কি করে নাই, অল্প দিনের মধ্যে 10 থেকে 15টা এক্সপোতে বিটহারভেস্ট অংশগ্রহণ করছে,
10 থেকে 15টা বড় বড় প্রোগ্রাম করছে, তাও ইন্টারন্যাশনালভাবে, যেখানে 20 থেকে 21টা কান্ট্রির লোক ছিল এবং বেশ ভালো পরিমাণে প্রোগ্রামগুলো হয়েছে। তো বিটার বেস্ট কোম্পানি এত কিছু করতেছে কেন? কারণ এরা এদের টেকনোলজি নিয়ে নতুন মার্কেটে আসছে, তাই এরা চাচ্ছে মার্কেটে জানান দিতে যে এরা একটা এমন ডিভাইস তৈরি করছে যেটা খুব ছোট কিন্তু 70 টেরাহ্যাশ বিটকয়েন মাইনিং করবে। আপনি মার্কেটে অনেক ডিভাইস পাবেন বিটকয়েন মাইনিং করে, কিন্তু অনেক বিটকয়েন মাইনিং এই যে এরকম বড় বড় সাইজ, এবং অনেকগুলো আছে আরও বড় সাইজ, কিন্তু ওগুলো টেরাহ্যাশ হচ্ছে যেমন H21 কথা বলি, ওটা 210 টেরাহ্যাশ, কিন্তু সাউন্ড এত বড় এবং সাউন্ড হয় প্রচুর। কিন্তু এত বড় জায়গায় এই ডিভাইসটা 40টার উপরে রাখতে পারবে, এবং থাক করে রাখলে 80-100টা ডিভাইস রাখতে পারবে এইটুকু জায়গায়, যেখানে একটা ডিভাইস থাকে। এবং এর মধ্যে আপনার কোয়ান্টাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে খুব ছোট এবং ন্যানো টেকনোলজি আমরা যেটা বলি, এই ন্যানো টেকনোলজি থেকেও ছোট কোয়ান্টাম টেকনোলজি, যেটার মাধ্যমে এই ডিভাইসটা তৈরি করা হয়েছে। এবং এই ডিভাইসটাই আমাদেরকে এই বড় ডিভাইস না দিয়ে ছোট ডিভাইসে বড় মানে 70 টেরাহ্যাশ আমাদেরকে বিটকয়েন পার সেকেন্ডে উৎপাদন করে দিচ্ছে। এবং আনন্দের বিষয় বলতে পারেন, মজার বিষয় বলতে পারেন, এবং দুঃখের বিষয় বলতে পারেন যে এই 70 টেরাহ্যাশ ডিভাইস আমরা মে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এটা কিনতে পারবো। এবং এরপরে এই বিটারবেস কোম্পানি 80 টেরাহ্যাশ ডিভাইস তৈরি করেছে, যেটা এই বিটারবেস কোম্পানি 1 ইয়ার অ্যানিভার্সারিতে তারা লঞ্চ করতে যাচ্ছে। এবং ইনশাল্লাহ সেটার দাম অবশ্যই বেশি হবে এবং ইনকামও বেশি হবে, কারণ এটা হচ্ছে 80 টেরাহ্যাশ মানে 80 টেরাহ্যাশ, আর এটা হচ্ছে 70 টেরাহ্যাশ। তো এটার দাম ইনশাল্লাহ এটার দামও বাড়বে এবং ওটার দামও বেশি হবে, কিন্তু কত হবে কি হবে সেটা এপ্রিল মাসে ম্যাকাও প্রোগ্রামেই বলতে পারবো। আর বিটারবেসের প্রতিটা প্রোগ্রাম মাথার নষ্ট প্রোগ্রাম। এই যারা বাংলাদেশের অনেক লিডার এই থাইল্যান্ড প্রোগ্রামে গিয়েছিল এবং আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর ছিলাম আমরা। আর সবথেকে দুঃখের বিষয়, বাংলাদেশেই আমরা ছিলাম যে জনসংখ্যায় খুব অল্প, 8 থেকে 10 জনের মতো ছিলাম বাংলাদেশি, যেটা জনসংখ্যায় সবার থেকে কম ছিলাম। কারণ এক দেশের মানুষ 100 জন, 50 জন, 150 জন, 500 জন। ভিয়েতনামের 450 জন মানুষ আসছে, না ভিয়েতনামের 250 থেকে 350 জনের মানুষ শুধুমাত্র ভিয়েতনাম থেকে আসছে। তারপর থাইল্যান্ড, জাপান, কোরিয়া, UK, কানাডা, US, মানে প্রচুর 21-22টা কান্ট্রি থেকে মানুষ আসছে, তাও অনেক 20-50 জন করে। কিন্তু বাংলাদেশ থেকে আমরা এমন লোক ছিলাম যে একদম সামান্য, মানে গোনাতেই ছিলাম না আমরা। তারপরেও আলহামদুলিল্লাহ, মানে ইন্টারন্যাশনাল কাজ করার মধ্যে এটাই মজা। ইন্টারন্যাশনাল কাজ করলে আপনার সব সব ফরেনার দেখা হবে, তাদের সাথে বন্ধুত্ব হবে। যেমন আমার এই পর্যন্ত চায়নার অনেক বন্ধু হয়ে গেছে, থাইল্যান্ড অনেক বন্ধু হয়েছে, ভিয়েতনাম, মালয়েশিয়া, UK, US, কানাডা, অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। কারণ আমি ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে কাজ করতে পারছি। তো এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। এই পর্যন্ত যদি আমার রিভিউ শুনতে চান বিটারবেস কেমন, বেস্ট। আমি প্রতি প্রোগ্রামে গেলেই 5টা 7টা 10টা বুস্টার নেওয়ার চেষ্টা করি, এবং এই থাইল্যান্ড প্রোগ্রামে আমি 6টা বুস্টার নিয়েছিলাম আমি নিজে। তো এক প্রোগ্রামে গেলে যে কি অনুভূতি, কি যে আপনার কোম্পানি সম্পর্কে কতটুকু জানতে পারবেন, ভবিষ্যৎ কতটুকু, আমি এর পরবর্তী অনেকগুলো ভিডিও পাবেন যে এই থাইল্যান্ড প্রোগ্রামের অভিজ্ঞতা, থাইল্যান্ড প্রোগ্রামে কেমন ছিল, থাইল্যান্ড প্রোগ্রামের কোম্পানির ভবিষ্যৎ কী। তো এইগুলো নিয়ে আলাদা ভিডিও দিব, এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি এতটুকুই বলার চেষ্টা করব যে বিটারবেস আমার মনে হয় অনেক কন্টিনিউ হবে, এবং আমি এতটুকুই বলবো বিটারবেস বেস্ট। মানে সব কিছু ওভারঅল আপনি যদি ক্যালকুলেশন করেন, ফিজিক্যালভাবে যদি দেখেন, ফিজিক্যালভাবে ধরেন, একদম এখানে কাল্পনিক কিছু নাই, এখানে কল্পনায় কিছু নাই, সব কিছু বাস্তব, সব কিছু সামনে। আপনার ডিভাইস কিনতেছেন, সেই ডিভাইস আপনাকে ইনকাম করে দিতেছে, সেই ডিভাইস কোম্পানিকে ইনকাম করে দিতেছে, সেই ডিভাইস দিয়ে মার্কেটিংয়ের খরচ চালানো হচ্ছে। মানে কোম্পানির গাইড থেকে কোনো টাকা দেওয়া লাগতেছে না, সব কিছু কোম্পানি ডিভাইস দিয়েই করতে পারতেছে। এবং ডিভাইস কোম্পানি কিন্তু প্রথমে আমার কাছে বিক্রি করতেছে, এবং দ্বিতীয়ত বিক্রি করার পর যে ইনকামটা হচ্ছে সেই ইনকাম থেকে প্রতিদিন ইনকাম পাচ্ছে। তো এর থেকে মানে বেস্ট আর কোনো ওয়ে থাকতে পারে না।
তারপরও এখন একটা ওভারঅল ধারণা অনেকেই জানতে চাইতে পারেন যে একটা ডিভাইস দিয়ে মাসে কেমন ইনকাম আসতে পারে। তো আমি যদি ধারণায় বলি যে একটা ডিভাইস দিয়ে আপনার মাসে 120 থেকে $150 এতটুকু ধারণা আমরা ধরে রাখছি। কারণ কি, কারণ এটা একটা ডিভাইস, যে ডিভাইস আপনাকে ফিক্স কোনো ইনকাম দেবে না। যতটুকু মাইনিং হবে সেই ততটুকু মাইনিংয়ের পার্সেন্টেজই আমরা পাবো। তো ওই অতটুকু মাইনিংয়ের পার্সেন্টেজ হিসাব করলে মাসে 120 থেকে $150 আপনার অ্যারাউন্ড ধরে রাখতে পারেন, এর মধ্যে আসবে আশা করি। এই লাস্ট এত মাস ধরে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও ভালো পাবো। তো এটাই ধরে রাখবেন, বেশি পেলে ক্ষতি নেই, বেশি পেলে আপনিই পাবেন, কম পাইলে আপনিই পাবেন। তো কমটা ধরে রাখা ভালো, তারপর বেশি পাইলে ভালো লাগবে। আমি যদি বলি যে আপনি পাবেন $140, কিন্তু আপনি যদি $139 পান, তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে, মানে আপনার মুখের দিকে তাকানো যাবে না, আপনার মেসেজ দেখলে ভাল লাগবে না। কিন্তু আমি যদি বলি ভাই পাবেন 100, কিন্তু তখন যদি পান 140, তা আপনার মানে অনেক খুশি লাগবে। জিনিসটা এখানেই। তাই আমি বলবো সবাইকে কম করে ধরে রাখবেন, বেশি পাইলে ভালো লাগবে, আর বেশি পাইলে আপনার অ্যাকাউন্টের টাকা অন্য কেউ নিবে না। তো একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বিটহারভেস্টে আসলে কি, কেন, কিভাবে কাজ করছি এবং এই পর্যন্ত কাজ করে কতটুকু কি হইল। তো আলহামদুলিল্লাহ কিছু বলার নাই, শুধু এতটুকুই বলবো, যদি আপনি এই ভিডিওটা বিটহারভেস্ট নিয়ে প্রথম দেখে থাকেন, পুরনো ভিডিওগুলো দেখেন, বিটহারভেস্টকে ভালোভাবে বোঝেন, তারপর বিটহারভেস্টে যুক্ত হন। এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে গেছেন, এই ভিডিওটা দেখে ভালো লাগছে, তারপরে অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করে ফেলছেন, ভুলে এটা করতে যাবেন না। এই ভিডিওটা দেখছেন, আরও যতগুলো ভিডিও আছে সবগুলো দেখেন, এটা কমপ্লিটলি ধারণা নেন, তারপরে আপনার যদি পছন্দ হয়, আপনার যদি ভালো লাগে, আপনার যদি আসলেই বিটকয়েন মাইনিং করতে ইচ্ছে হয়, তারপরে নিতে পারেন। এখানে সব কিছুই আপনার স্বাধীনতা, কেউ কোনো জোর করার কিছু নাই। কারণ বর্তমানে সব কিছু কী বলে, নিজের উপরে। আপনি করবেন, আপনি ইনকাম পাবেন, আমি করবো, আমি ইনকাম পাবো, দ্যাটস ইট। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাদের প্রত্যেকের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। প্রত্যেকে কমেন্ট করবেন আপনারা আসলে কিছু জানতে চান কিনা, কোন টপিকের উপরে ভিডিও চান, বিটহারভেস্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আপনার যে কোনো প্রশ্ন, কমেন্ট বক্স ফাঁকা, আমি প্রতিটা কমেন্ট পড়ার চেষ্টা করি এবং প্রতিটা কমেন্ট আমি পড়ি। তাই আপনি সবাইকে বলবো আপনার ফিডব্যাকটা অবশ্যই কমেন্টে দিবেন। তা না হলে কিন্তু এত ভিডিও করে, এত আপডেট দিয়ে যখন দেখতে পারি শুধু ভিডিও দেখে চলে গেছেন, কোনো কিছু আমাকে বলেন নাই, তখন কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এটাই বলবো যে সবাই অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু জানা থাকলে, কোনো প্রশ্ন থাকলে। আপনি যদি আমাকে কোনো প্রশ্ন নাই করেন, আমি কীভাবে বুঝবো আপনি আর পরবর্তী ভিডিও কী চান? তো এই জন্যই এই পরবর্তী ভিডিও কী চান, কী প্রশ্ন আছে বিটহারভেস্ট নিয়ে, ইনশাল্লাহ কমেন্ট করবেন, প্রতিটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।